অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমরা যারা ছবি আঁকো তাদের জন্য একটি স্টেপ বাই স্টেপ ভিডিও আনবো, যাতে তোমাদের আঁকা শেখার পথটা অনেকটা সহজ হয়ে যায় এবং আগামী দিনে তোমরা যাতে আরও ভালো ভালো ছবি আঁকতে পারো। সেই জন্য আজকের এই স্টেপ বাই স্টেপ ভিডিও। প্রিয় বন্ধুরা, রং মাখার চ্যানেলে সকলকে জানাই আরও একবার স্বাগত। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের যারা নতুন আঁকা শিখতে চাইছো বা যারা আঁকছো এবং দীর্ঘদিন ধরে আঁকা শিখে আসছো, তাদের সকলের জন্যই আজকের এই ভিডিও। অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমরা যারা ছবি আঁকো তাদের জন্য একটি স্টেপ বাই স্টেপ ভিডিও আনবো, যাতে তোমাদের আঁকা শেখার পথটা অনেকটা সহজ হয়ে যায় এবং আগামী দিনে তোমরা যাতে আরও ভালো ভালো ছবি আঁকতে পারো। সেই জন্য আজকের এই স্টেপ বাই স্টেপ ভিডিও। তো ভিডিওটি তোমরা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অনেকটাই কার্যকরী হবে। তো আরেকটা জিনিস হলো, পৃথিবীর যত সমস্ত আঁকা আছে এবং যত সমস্ত শেপ আছে, সমস্ত কিছু এইগুলোর উপর দিয়েই কিন্তু চলে। তো এগুলো তুমি যদি ভালো করে শিখতে পারো, তবেই তুমি কিন্তু আরও ভালো ভালো ছবি করতে পারবে। যেমন আমাকে অনেকে বলে যে স্যার বড় ছবি দেন, বড় ছবি আঁকবো, ভালো ছবি আঁকবো। তো আমি মনে করি যে ছোট্ট ছোট্ট জিনিস না শিখলে কিন্তু বড় বড় জিনিস আঁকা শেখা যায় না। আর একটা জিনিস, প্রথমে যদি তুমি বড় ছবি ভালো ছবি করতে যাও, তাহলে কিন্তু তোমার আঁকা শেখাটা ভালো হয়ে উঠবে না। যেমন ধরো ভালো ছবি, ভালো সবই ভালো। যেমন ধরো এই যে গামের যে বোতলটা আছে, এই গামের বোতলটাকে তুমি সঠিকভাবে আঁকতে পারো এবং যেরকমভাবে আছে সেরকমই তুমি যদি এই ছবিটাকে আঁকতে পারো, তাহলে কিন্তু তোমার চোখে সেটা ভালো। অনেকে বলো ওই দাদাটা ভালো আঁকছে, ওই দিদিটা ভালো আঁকছে। তারা কেন ভালো আঁকছে তোমাকে জানতে হবে। তারা বাড়িতে কিন্তু অনুশীলন করে। তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই গামের বোতলটাও কিন্তু সুন্দর, যদি আমি এরকমটা আঁকতে পারি তবেই সুন্দর। তো এই যে গামের বোতলটা দেখালাম, এটা তোমাকে তুমি ঠিক মতো আঁকতে পারো তাহলে অবশ্যই ভালো। তুমি যেটাকে ভালোভাবে দেখবে সেটাই ভালো। কোনো ছবি খারাপ হয় না, সব ছবিই ভালো। তোমাকে নিজের মতো করে ভালো দৃষ্টিতে দেখে তাকে খাতায় ফুটিয়ে তুলতে হবে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত ওই বললাম, ছোটো ছোটো জিনিস শিখতে হবে, তবেই তুমি বড় বড় জিনিস কিন্তু আঁকতে পারবে। এই কথাগুলো কিছু গুরুত্বপূর্ণ কথা মাথায় রেখে তোমাকে আঁকা শিখতে হবে এবং ভবিষ্যতে তুমি কিন্তু আরও ভালো ছবি আঁকতে পারবে। এবং তোমাদের সকলকে একটা কথা বলার, যে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের বাইরে কিচ্ছু নাই। হাতে রাফ প্র্যাকটিস, র্যান্ডাম লাইন টানতে হবে, সার্কেল করতে হবে। আমি দেখাবো একটু পরে যে কী কী করতে হয় না করতে হয়। তো তোমরা যত বেশি এগুলো করতে পারবে, তোমাদের জন্য তত বেশি উপকার হবে আগামী দিনে আরও ভালো ভালো ছবি আঁকার ক্ষেত্রে। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যেটি গুরুত্বপূর্ণ কথা, এই আঁকা বলে নয়, আঁকা, নাচ, গান যেগুলো শিল্পের জিনিস, সেগুলো কিন্তু অত্যন্ত সাধনার জিনিস। সেগুলোকে ভালোবেসে তোমাকে করতে হবে। কারণ তুমি যদি সেই জিনিসটাকে ভালো না বাসতে পারো, তাহলে কিন্তু সেটি খাতায় কিন্তু সেই রূপটা পাবে না। বুঝতে পেরেছো? তো তোমাদেরকে ধৈর্য হারিয়ে ফেললে হবে না। হয়তো আমি যেগুলো আজকে দেখাবো, তোমাদের মনে হতে পারে দু একদিন করার পর এগুলো আর করতে ভালো লাগছে না, এগুলো কি করব, একই জিনিস না। কিন্তু তোমাকে এই একই জিনিসই বারবার করতে হবে, তবেই তুমি কিন্তু ওই ভালো ভালো ছবিগুলো আঁকতে পারবে। তখন তোমার মনে হবে হ্যাঁ, সব ছবিই কিন্তু ভালো, কিন্তু যেটা আমি একটু আগে বললাম। তো তোমাদের সবাইকেই বলছি যে ধৈর্যকে হারাবে না, ভালো করে ধৈর্য ধরে প্র্যাকটিস করে যাও, দেখবে তুমি একটা দিন ভালো ছবি আঁকবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি তোমাদের। ধরো একটা বাড়ি তৈরি হচ্ছে, তো বাড়িটা কি কোনো জায়গা থেকে তুলে এনে বসে দেওয়া হয়? হয় না তো। তাহলে কী করা হয়, সেই বাড়িটার ভিতটাকে আগে শক্ত করতে হয় এবং ছোট্ট ছোট্ট ইট, আমরা জানি একটা ছোটো ছোটো ইট দিয়ে দিয়ে গোটা বাড়িটা কিন্তু তৈরি করা হয়। তাহলে ঠিক ড্রয়িংয়ের ক্ষেত্রে তোমাদের সেরকম করতে হবে। ছোট্ট ছোট্ট জিনিস শিখতে হবে, সেই ছোট্ট ছোটো জিনিস দিয়ে তোমাদেরকে বড় বড় ছবি করতে হবে। দেখবে খুব সুন্দরভাবে তুমি ভালো ভালো ছবি করতে পারছো। দ্বিতীয়ত, ড্রয়িং করতে গেলে কি কি লাগে? অবশ্যই আমরা জানি ড্রয়িং করতে গেলে ড্রয়িং বোর্ড লাগে, ড্রয়িং খাতা লাগে, রুল লাগে, রবার লাগে, রং লাগে এবং স্কেচ পেন ইউজ করা হয় বাচ্চাদের ক্ষেত্রে
যাতে বাচ্চারা কালারটা বাইরে না বের করে, একটা বর্ডার লাইনের জন্য। কিন্তু আস্তে আস্তে সেই স্কেচ পেন ইউজ করা ছেড়ে দিতে হবে। তো এগুলো অবশ্যই লাগে। অনেকে ভাবো যে 4B, 6B, 8B, 10B, 12B এগুলি হলো আঁকার ভালো আঁকার কারণ, ভালো রুল এগুলো। অবশ্যই তোমরা জানো, ঠিক জানো যে এগুলো দিয়ে ভালো ভালো ছবি করা যায়। কিন্তু আমরা এই ড্রয়িংয়ের বেসিক কিছু জিনিস শেখার জন্য আমরা কিন্তু এই সমস্ত রুল ইউজ করব না। এই ড্রয়িংয়ে বেসিক জিনিস শেখার জন্য তোমাদের যে কোনো রুল, যেমন ধরো এই যে ডমসের একটা রুল আছে, অপসরা রুল আছে, এই ধরনের বিভিন্ন ধরনের কোম্পানির রুল আছে যেগুলি হালকা, মানে কালিটা গাঢ় পড়বে না, হালকা পড়বে এবং পেনের সিস্টেম নরম, সেই সমস্ত রুল তোমরা কিন্তু ইউজ করবে। কখনোই ডার্ক রুল ইউজ করবে না। তাহলে এটা গেল রুল। এবার কি লাগছে? এবার যেটা লাগবে তোমাদের সেটি হলো একটা এরকম ড্রয়িং বোর্ড। এই ড্রয়িং বোর্ড দেখতে পাচ্ছ, এরকম ড্রয়িং বোর্ড। আর লাগছে কি, এই যে আমি যেমন নিয়েছি একটা A4 সাইজ পেপার। তোমরা জানো যে এই জেরক্সের যে A4 সাইজ পেপার হয়, সেই A4 সাইজ পেপার কিংবা দিস্তা খাতা, এই তিনটে জিনিস তোমাদের লাগছে। এক হলো ড্রয়িং বোর্ড, এক হলো A4 সাইজ পেপার বা দিস্তা খাতা, আর একটা লাগছে রুল। তো আমি এবার বলি যে আমি কেন ড্রয়িং খাতা বাদ দিয়ে দিস্তা খাতা কিংবা এ ধরনের A4 সাইজ পেপারের কথা বললাম। কারণ আমাদের যে প্র্যাকটিসটা করতে হবে সেটি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। হয়তো 1-2 দিনে 1-2টো খাতা শেষ হয়ে যেতে পারে। তো আমরা যে ড্রয়িং খাতার ক্ষেত্রে দেখি বিভিন্ন ধরনের খাতা আছে, 50 টাকা, 80 টাকা, 100 টাকা, এই ধরনের খাতার দাম হয় এবং সেগুলোতে কি পেজগুলোও কম থাকে। সেই কারণে আমরা যদি একটা ড্রয়িং খাতা 1-2 দিনে শেষ করে দিই, প্রচণ্ড দামের ব্যাপার চলে আসছে। সেই কারণে আমার বলা যে তোমরা প্র্যাকটিসটা এই সমস্ত দিস্তা খাতা বা A4 সাইজ পেপারে করবে, তাহলে অনেকগুলি পেজ হবে এবং তোমাদের সুবিধা, আদার্স কিছু নয়। তো তোমরা এগুলি নিয়েই প্রথমত প্র্যাকটিসটা তোমাদের শুরু করতে হবে। এবং যেগুলি লাগবে না, এবার সেগুলিতে আসে। যেগুলি লাগবে আমি বলে দিলাম। এবার লাগবে না বলতে তোমাদের প্রথমেই এটা ছাড়তে হবে, সেটি হলো স্কেল ইউজ করা। যারা অনেককে দেখেছি আমি ড্রয়িং করতে এসে স্কেল নিয়ে আসে। তুমি ড্রয়িংটা শিখছো কেন? তুমি হাতে দাগ টানবে সেই জন্য, তুমি ভালো ড্রয়িং করবে সেই জন্য। কিন্তু তুমি প্রথমে স্কেল নিয়ে এসে দাগ টানো, তাহলে তো তুমি স্কেলের সাহায্য নিচ্ছ, তুমি তো নিজে শিখতে পারছো না। সেই জন্য এই স্কেল তোমাকে ইউজ করা ছাড়তে হবে, স্কেল একদম বন্ধ করে দিতে হবে। বাড়িতেও যখন প্র্যাকটিস করবে তখনও কিন্তু এই স্কেল ইউজ করবে না। যদি মনে হয় যে না স্কেলটা পাশে আছে, একটু হেল্প নিই, তাহলে স্কেলটি কোনো বাক্সে হোক বা ড্রয়ারে হোক ভরে রেখে দেবে, যাতে এটার দিকে তোমার চোখ না যায়। দ্বিতীয়ত আরেকটা জিনিস তোমাদের ইউজ করতে বারণ করব, সেটি হলো রাবার। তুমি ধরো একটা দাগ টানছো, সেই দাগটা ভুল হতে পারে। হ্যাঁ, রাবার ইউজ করব আমরা যখন এরপরে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধরনের শিখবো, আস্তে আস্তে একটু বড় আঁকার দিকে যাব, তখন আমরা রাবারটা ইউজ করব। কিন্তু আমরা প্রথমে অনুশীলনের ক্ষেত্রে, প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা কিন্তু এই রাবার, স্কেল এগুলো ইউজ করব না। এবার এটা কেন ইউজ করব না? কারণ আমরা একটা সোজা দাগ টানছি, দেখা গেল আমি 99টা দাগ টানার পর একটা আমি সঠিক দাগ টানতে পেরেছি, সেটাই হলো তোমার প্র্যাকটিস। কিন্তু তুমি একটা দাগ টেনে মিটিয়ে দিবে, দিয়ে দেখা গেলো আবার একটা দাগ টানার চেষ্টা করছো, বা ও সেই দাগের উপর দিয়েই দাগ টানার চেষ্টা করছো, তাহলে কিন্তু তোমার এটা বাজে একটা অভ্যাসে পরিণত হবে। সেই জন্য তোমাকে এই রবারটা ইউজ করা চলবে না। তাহলে এই দুটো জিনিস তোমাদেরকে ইউজ করা চলবে না, এক হলো স্কেল, এক হলো রাবার। এবার আমরা দেখব যে কি কি জিনিস আমরা প্রথম থেকে শিখলে আমাদের হ্যান্ড যে প্র্যাকটিস, হাতের যে প্র্যাকটিস, সেটি ভালো হবে এবং আমরা ভালো ভালো ছবি আঁকতে পারবো। চলো আমরা এবার কি কি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। প্রথম ক্লাস আজকে, একদম প্রথম থেকে দেখবে, ভালো করে দেখার পর সেগুলি বাড়িতে প্র্যাকটিস করবে। তোমরা কমেন্ট করবে যে
কে কেমন প্র্যাকটিস করছো, এবং পার্ট 2 খুব তাড়াতাড়ি আনবো আমি এই ভিডিও। তোমরা যত তাড়াতাড়ি প্র্যাকটিস করবে, এবং এই যে প্র্যাকটিসটা তোমাদের করতে হবে অন্তত দিনে 1 ঘন্টা করে 1 মাস। যদি তোমরা 1 মাস 1 ঘন্টা করে প্র্যাকটিসটা করো প্রত্যেকটা দিন, তাহলে দেখবে 1 মাসের মধ্যে তোমরা অনেকটা ইমপ্রুভ করে ফেলেছো। দ্বিতীয়ত, আমরা এখন সেকেন্ড স্টেপে যাব। প্রথম পর্বের প্রথম দ্বিতীয় পর্বে আমরা একটু এগুলো দিয়ে একটু অন্য ছবি আঁকার চেষ্টা করব। তখন কিন্তু তোমাদেরকে এই প্র্যাকটিসটা ছাড়লে চলবে না, ওইগুলোর সাথে এগুলো করতে হবে। হয়তো টাইমটা একটু তুমি কমিয়ে নিতে পারো, কিন্তু তোমাকে এগুলো কিন্তু করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো চলো দেখি যে আজকে প্রথম প্র্যাকটিস তোমার জন্য কি কি থাকছে। শুরু করা যাক। দেখো, আমি কিন্তু নিয়ে নিয়েছি একটি বোর্ড এবং A4 সাইজ পেপার, আমি আগেও বলেছি। এবার যেটা তোমাদেরকে অনুশীলন করতে হবে সেটি হলো, প্রথমত তোমাদেরকে এইভাবে দাগ টানতে হবে। তো আমি প্রথমে তোমাদের বলেছি যে রুলটি আমি নিয়ে নেব। এই যে রুল আমি নিয়ে নিয়েছি, দেখো প্রথম প্র্যাকটিস তোমাদেরকে এরকমভাবে করতে হবে। দ্বিতীয়ত, এই জিনিসটাকেই তোমাদের করতে হবে এইভাবে। তো এই যে দাগ, এই দাগটার একটি নাম আছে, এই দাগটির নাম হলো আড়ি। এবার যে বিষয়টি হলো, তুমি যেমন এদিক থেকে এদিকে আসছো, তোমাকে সেরকম এদিক থেকে এদিকেও যেতে হবে। মানে তোমার প্র্যাকটিসটা হবে এরকম এরকম এরকম, যেতে হবে আসতে হবে, যেতে হবে আসতে হবে, যেতে হবে আসতে হবে। ঠিক এই দিকেও তোমাকে কিন্তু এইভাবে যেতে হবে আসতে হবে, যেতে হবে আসতে হবে। এই প্র্যাকটিসটা তোমাদেরকে কিন্তু গোটা পেজ জোরে জোরে করতে হবে। চলে গেল। দ্বিতীয়ত আসছে, এটা তোমাদেরকে সেটা করতে হবে এই লাইন। এইভাবে তোমাদেরকে দাগগুলো টানতে হবে। তো এই দাগের একটা নাম আছে, এই দাগের নাম হলো দাড়ি, এবং অনেকে এটাকে স্ট্যান্ডিং লাইনও বলে ইংলিশে। তো এই দাগের ক্ষেত্রে তোমাকে কিন্তু এইভাবে এমন নামছো, এইভাবে উঠতে হবে, নামতে হবে, উঠতে হবে। তুমি একই দাগের উপর অনেকবার করতে পারো এরকম করে। এইটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে কটা গেল? 1 নম্বর, এটা একই 1 নম্বর, এটা আসছে 2 নম্বর। 3 নম্বর যেটা করতে হবে তোমাকে, এইখান থেকে শুরু করে এরকম। এবার এটার ক্ষেত্রেও সেম হবে, এদিকে এমন যাচ্ছ, এদিকেও ব্যাক আসতে হবে, যেতে হবে 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 আসতে হবে, যেতে হবে। এইভাবে তোমাকে প্র্যাকটিসটা করতে হবে। এটা হলো 3 নম্বর। এইটাকে বলা হয় স্লিপিং লাইন। তাহলে এই 3টে প্র্যাকটিস তোমায় কিন্তু ভালো করে করতে হবে। এই 3টে দাগের ওপর দিয়ে বহু ছবি আঁকা হয়, আমি সেকেন্ড পার্টে আনবো। তো তোমাদেরকে প্রথমত এই 3টে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবার নেক্সট যেটা আসছে সেটি দেখাই। এবার যেটা তোমাদের করতে হবে সেটি হলো এইভাবে সার্কেল করতে হবে। ধরো এইভাবে তোমার একই জায়গার উপর বারবার তোমাদেরকে সার্কেল করে দিতে হবে, এইভাবে হলো। এবার আমি এটার ক্ষেত্রে সেম হবে, আমি যেমন এইভাবে রুলটাকে ঘোরালাম, ঠিক তোমাকে এইভাবেও তো ব্যাক টু ব্যাক করতে হবে, ঠিক আছে? এইভাবে করতে হবে এবং ব্যাকে এইভাবে করতে হবে। এটি হলো 4 নম্বর। তোমরা জানো এটাকে বলা হয় সার্কেল, বলা হয় গোল। সেকেন্ড যে প্র্যাকটিস আর একটা, সেটিও তোমাকে এই রকম কিছু একা বাঁকা দাগ টানতে হবে। এইভাবে যাচ্ছি, এইভাবে ব্যাক টু ব্যাক আসতে হবে, এইভাবে যাচ্ছি, এইভাবে আসতে হবে। এইটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর একটি ধরো, এলাম, আবার তোমাকে ব্যাক টু ব্যাক আসতে হবে, প্র্যাকটিস। আর একটি ধরো এরকম গেলাম, আবার ব্যাক টু ব্যাক তুমি। এই ধরনের কিছু কিছু প্র্যাকটিস আছে,
তোমাকে এই ধরনের প্র্যাকটিস করতে হবে। এই যত সমস্ত আঁকাবাঁকা দাগ আছে, ধরো এই একটা দাগ টানলে, এটাকেও আমি আবার এটাকে করব। এই যত সমস্ত আঁকাবাঁকা দাগ আছে এগুলোর একটা নাম আছে, এগুলোকে বলা হয় আকরিক কুকুরি। তো আরেকটি যেটা জিনিস সেটি হলো, আমি তোমাদেরকে এরকম ছোট ছোট দাগ টানা দেখালাম, এবং এইগুলো ছোট ছোট না করে তোমাকে কিন্তু এরকম বড় দাগ টানতে হবে। এইভাবে বড় বড় দাগ টানতে হবে এরকম, ঠিক আছে? এরকম বড় বড়, এবং যত বড় দাগ টানছো এদিকে সেরকম এইভাবে আবার এটাকেও ব্যাক আনতে হবে, মানে তোমাকে যেতে হবে ব্যাক আসতে হবে, যেতে হবে ব্যাক আসতে হবে, যেতে হবে ব্যাক আসতে হবে। তোমাকে এইগুলো কিন্তু অনুসরণ করতে হবে। এই যে লাইন, এই যে লাইনটাকে আমরা কি বলি? সরল রেখা বলি। কি বলি? সরল রেখা, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস হলো যেটা তোমাদেরকে আমি বলি, আর একটি হলো কার্ভ। এই যে কার্ভ, কার্ভটা কী করতে হবে? এদিকে যাচ্ছি এদিকে আসছি, এরকম কার্ভ করতে হবে। আর একটা হলো উল্টো, উল্টো কার্ভ, এরকম যেতে হবে আসতে হবে, যেতে হবে আসতে হবে, যেতে হবে আসতে হবে। এগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস হলো বক্ররেখা। আমি দেখেছি এটাই গোটা লাইন জুড়ে আসতে হবে, গোটা পেজ জুড়ে করতে হবে। এই যে ছোটো দেখেছিলাম, এবার গোটা পেজ জুড়ে সমস্তটাই করতে হবে। এটাকে কি বলছে? বক্ররেখা। তোমরা জানো, এগুলো করতে হবে। আরেকটা হলো ক্রস লাইন। ধরো তুমি টানছো এরকম, এই টানা আবার তোমাকে এরকম টানতে হবে, এরকম। এদিকে টানছো, তোমাকে টানতে হবে এদিকে, ক্রস লাইন। তাহলে এই সমস্ত যে প্র্যাকটিসগুলো দেখালাম এতক্ষণ ধরে, এর আগের পেয়ে দেখালাম, এখানে দেখালাম, তো এগুলো তোমাদেরকে কিন্তু করে যেতে হবে। যত বেশি এগুলো তোমরা ভালো প্র্যাকটিস করবে, তত কিন্তু তোমরা পরবর্তীকালে ভালো ভালো ছবি আঁকতে পারবে। তাহলে এই সরল রেখা আগেরটা আমি ছোটো দেখেছিলাম, এটা বড় বড় গোটা পেজ ধরে এরকম যেতে হবে আসতে হবে, যেতে হবে আসতে হবে, একই জায়গায় অনেকবার করবে, কোনো অসুবিধা নেই। তারপর কার্ভ লাইন, তারপর এটাকে উল্টো করে কার্ভ, তারপর বক্ররেখা, তারপর ক্রস লাইন, এইভাবে যত খুশি, কোনো অসুবিধা নেই। এইভাবে তোমাদেরকে প্র্যাকটিসটা কিন্তু করতে হবে। তোমাদের প্রথম দিনের ক্লাসে এইটুকুই থাকবে। তোমরা এই যে লাইন যেটা দেখালাম, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, ঠিক আছে, আড়াআড়ি, আকরিক কুকুরি, এই যত সমস্ত আঁকাবাঁকা দাগ আছে এবং সোজা লাইনগুলো আছে, তোমরা এগুলোকে ভালো করে বাড়িতে অনুশীলন করবে। এবং এগুলি তোমাদেরকে বাড়িতে প্রত্যেক দিন 1 ঘন্টা করে অনুশীলন করতে হবে। এগুলি অনুশীলন করার পর তোমরা কমেন্ট করবে, তারপর আমি সেকেন্ড পার্টের জন্য তোমাদেরকে ভিডিও আনবো। তো চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।